ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সারা দেশে নানা কর্মসূচি পালন করেছে বিএনপি সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন। এসব কর্মসূচির মধ্যে ছিল র্যালি, আলোচনা সভা, বিশেষ মোনাজাত, রক্তদান ও বৃক্ষরোপণ। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপি শুক্রবার সকাল ৭টায় মহানগর ও জেলা বিএনপি কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে। উড়ানো হয় শান্তির পায়রা ও বেলুন ফেস্টুন, করা হয় বিশেষ মোনাজাত। অনুষ্ঠানে যোগ দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু। মহান বিপ্লব সংহতি দিবসের মধ্য দিয়ে বাংলাদেশ প্রকৃত সেই স্বাধীনতা অর্জন করে এবং বাংলাদেশ মাথা উঁচু করে বসছে এবং এই দিনের মধ্যে দিয়ে প্রেসিডেন্ট বহুদলীয় গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত করেন। মেহেরপুরের গাংনীতে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথির বক্তৃতা দেন জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টন। সভায় উপজেলা ও পৌর বিএনপি সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। নাটোরে শুক্রবার বেলা 11:30টার দিকে জেলা বিএনপির আয়োজনে উপশহর মাঠে একটি শোভাযাত্রা বের করেন নেতাকর্মীরা। পরে সমাবেশে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, ৭ই নভেম্বরে বাংলাদেশের স্বাধীনতা, গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষা পেয়েছিল। সেদিন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র রক্ষা পেয়েছিল। আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব পরবর্তীকালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই বিএনপির জন্ম যদি না দিতেন, আজকে এই রুহুল কুদ্দুস তালুকদার দুলুর জন্ম এই নাটোরের বাংলাদেশের মাটিতে হতো না। গাজীপুরের কালিয়াকৈরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশের মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়। কালিয়াকৈর পৌর বিএনপির উদ্যোগে বাস স্ট্যান্ড এলাকা থেকে এই শোভাযাত্রা বের হয়। ভোলায় শুক্রবার সকালে ভোলা জেলা বিএনপির আয়োজনে সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশ হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর। হাসিবা আলী বর্ণা, ৭১।